আমি চুপ করবো না। চুপ কর বাবা। আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো। আমি চুপ করবো না। কি করলে চুপ করবি বল? মারে আমি বাবার কোলে চাপবো রে। ও বাবা ওই আদগুলো ঢেলে মরণটাকে আমি কোলে নেবো। ঢেড়ো বলতে নাই ভাই, হয় না বাবা, আমার মাথা ঠিক নাই। তোমার জন্য মূর্খ হইলো। হ্যাঁ আজ যে বলছো ভাই লেট গাই বাগাল কোথাকার। ছি 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 গো আদগুলো মরণটাকে মা তুই ধরিস। মারে আমি বাবা দুধ খাবো রে। খবরদার খবরদার আমার ছেলেকে মারবে না। না মুনে মারবে না, বিষ মিশি খাইয়ে মেরে দেবো তোমাকে। তোমার জন্যই ওই 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 শয়তান আজ মাথায় উঠেছে। মারে মারে মা, হ্যাঁ আমার বাবা বুড়ো বাঁচে কিনা। ঠিক বলেছিস। ওরে মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে। বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। কি রে কি বলছিস? কি বার করছে? না মনে ছেলে ছাড়লো হয় না গো। ভালো বলছে মাথা ঠিক না, মাথা ঠিক না, মদ খেয়ে খেয়ে একবার মারে তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ জামা বলছি চারটি মুড়ি দে। হ্যাঁ আমি মুড়ি চারটি দিলাম। হ্যাঁ ওরে বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে বুড়ো বার করেছে। তোর বাবা আবার কি বার করেছে? ওরে বাবাই আমার খেতে যাইলো আটা আটা টাটা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, আমার বাবা কোথায় বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বুড়ো। ওরে বাবাই আমার খেতে যাইলো ভাদর মাসে তাল। হ্যাঁ তাল টাল খেয়ে বুড়ো বার করেছে। বাবা ওই কথা বলতো না বাবা, না মুন্না উল্লা উঠা বললি না ছাড় সময় লুঙ্গির তলে আন্ডা প্যান্ট পরো, নামি না শুধু লুঙ্গি পরে ঘুরে বেড়াবে। নাকি আন্ডা প্যান্টে ছাঁচে মেলা ছিল। এই তাল খেয়ে কি বার করছো বল? ওরে বাবাকে শুধু তো বাবা বলতে পারবে? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল তাল টাল খেয়ে বুড়ো বার করে। এবার খুদর মা এই ছেলে কাজ মার্ডার করে দেবো আমি। আমরা যা তা বার করে দিয়েছে গো, ওই জন্য এখানে ক্যাসেট জাম হয়ে যাচ্ছে, বেরোচ্ছে না। বাবা কি বার করছে? বাবার আসল জায়গাটা বাবাই আমার খেতে যাইলো তাল তাল টাল খেয়ে বুড়ো হ্যাঁ সারাদিন আমাকে করে গালান গাল। বাবা বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ক্ষীর ক্ষীর তীর খেয়ে বুঝো। হ্যাঁ ওরে চোখ করেছে ঠির। মারে মা, আমার বাবা বাবা বাঁচে কিনা। মারে মা, আমার বাবা বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল। হ্যাঁ ওল টোল খেয়ে বুঝো বার করেছে। বাবা ভাদ্র মাসে ওল খাই তো, ওল খাই তো। বাবা দেশি না ম্যাড্রাসি বাবা? ভাদ্র মাসে ওল খেতে হয়, ওল ভাতে খেতে হয়। কি করে চল খেয়ে? খুদর মা বাবা খুদর মা আমি ওল ঢাকা দিয়ে নিচে গোড়া পর্যন্ত, কিন্তু তোমার ওই বিটাকে সাবধান করো না হলে সুর বাচ্চাকে শেষ করে দেবো। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করেছে। এই বোধহয়
আমাকে মার খেতে হইল রে, মারবে, পাড়ার লোকে মারবে। এবার মার খেতে হইল রে। ওরে বাবাই আমার খেতে যাই লই ওল ওল টোল খাইয়ে বুড়ো, ওরে ওল টোল খাইয়ে বুড়ো, সারাদিন করে গন্ডগোল মারে মা। কি বলছে হাবলটা হোক, সাবলটা বার করে মারে। বল বাবা, বৃষ্টি পড়ছে, এখন সাবল বেরোবে না। দরজা খুলে দেখে তোরে হাফ কি বাবা মু মারতে আসছে। হ্যাঁ। বাবা আমার জন্য কিচ্ছু করে নাই। কেন? কিছু করি দে। কেন কি করেনি? কি করিস বল? এই তো জায়গা এই! আছে সব তোর। হ্যাঁ, জমি জায়গা নিয়ে ধুয়ে জল খাবে। তুই ইনকাম কর। আমি বাবাকে বললাম, বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি হ্যাঁ এই হ্যাঁ, কি চাইছিল ছেলে, কি চাইছিল? ও বুঝতে পেরেছি গো বাবা, বুঝতে পারি না। দাঁড়া, বাবা এ আমার বাবা লয়, এই ওরে কে তোর বাবা তাহলে? আমি পঞ্চায়েতের ছেলে মনে হয়। না বাবা, এইটাই তোর বাবা। ওরে তোর বাবা আমাকে বাগান। বিয়ে করেছে। এই আমার বাবা বটে, বলে ওরও চুল নাই আমারও চুল নাই। ওটা তো তোর বংশের ধারা বাবা। শোন বাবা, বাবা। ওগো খুদর মা, হ্যাঁ, আমাকে বেটা বলেছিল খুদর, হ্যাঁ বলছে বাবা আছে আমাদের মাটির কোঠাপাড়া বাড়িতে, হ্যাঁ। বিড়ালা বাচ্চা হয়েছে, তো একটা বাচ্চা আমি লুবই। বিড়ালে বাচ্চা নিবি? আরে মা, বাবাকে কেন সাপে খায় না? আরে মা, বাবা কেন সাপে খায় না? ও মা মনসা, মনসা তোমার কি অবস্থা? এত লোকে সাপে খেয়েছে, আমার বাবাকে খেয়েছে না। মাগো, সবারই তুমি মঙ্গল করো, আমার মঙ্গল কেমন করো? ওরে বাবাকে এমন জায়গায় খাবে যেন বাঁধা হয় না। সাপে খেলে আমার বাবাকে খেলো না। বাবা যখন মাঠে যাবে এদের ফাঁকে মেজে দেবে। বাবা টানাটানি করবে, তোমার বাঁধা হবে না। মারে শোন, মা। তোর বাবা দিতে পারিনি বলে ওরম কথা বলছিস। হ্যাঁ। আমি তোর মা, তুই চাইবে আমি দেবো না। কি চাই তোর বল? ওরে আমার মা, আর 10 মাস 10 দিন পেটে ধরেছি রে বাবা। ওরে সেদিনই না পেলে আমি ছেড়ে চলে যাবো গাঁ। না বাবা না। ওইটা হাড়ুর বেটা বিয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ও ভোজ খেতে গেছিলাম যে। হ্যাঁ হইলো তো। হ্যাঁ, হ্যাঁ। দারুণ খাইছিল। আর আমি, হ্যাঁ আমার বয়সী কত ছেলে হ্যাঁ বউলিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। দুজনাই সেলফি তুলছে। আচ্ছা, গঙ্গা চান যে মোটর সাইকেলে ভো ভো, কাল বুক বুক। সারাদিন মোটর সাইকেলে ভো, আমার চোখের সামনে দিয়ে মোটর সাইকেলে ভো। কি হয়েছে বল? কি নিবি তুই বল? মানে মোটরসাইকেল নাকি? মোটর সাইকেল, মোটর সাইকেল আমার পুনাই চাপার লোক ওই আছে। তো তুই বলছিস বউ চাপিয়ে ভু ভু করে যাচ্ছে। মারে কি নেবো জানিস? কি বল? মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ। কলসিকে জল আনতে যাবে, হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলি। ও, আর বলতে আমরা বুঝেছি। হ্যাঁ। আমি তোর মা, তোর বুঝতে পারবো না তোর কথা। শোন বাবা, আমি বুঝতে পারছি। ও গো, কি ছেলে গো? কি নেবে জানো? কি গো? সেই আমাদের হ্যাঁ। এরে বাচ্চুটা নেবে। ও ঠিক বলছো খুদর মা, এরে বাচ্চুটা তো এইটার বাছুটো ওই গোয়াল থেকে কদিন থেকে বেরোইছে না, ওর কাছে ও যাই। খুদর চড়াবে, কোনো চিন্তা নাই বেটা। এই যে এই যে এই যে
দিয়ে খুললে তোমার মেজে দেবো তোমার পুঙ্গে। বয়স্ক মানুষ কেন মাছি মরে যাবে রে? মারে মা তোর আমাকে খেপাই না। আমি যদি খেপে যাই, হ্যাঁ আমি যদি খেপে যাই, হ্যাঁ। আরে পাগলা রে জিলাপি দিও না। আচ্ছা আচ্ছা পাগলা এটাই ওটা বোঝে না, হ্যাঁ তেতা মিঠা বোঝে না। ওরে পাগলা রে জিলাপি দিও না, পাগলা তেতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। মা আমাকে পাগল করে দিস না। বাবা কি নিবি বল? মন কা আমাকে খেতে দেবে, হ্যাঁ। যে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাঠটা খাও। ওই এইবার বুঝতে পেরেছি। ওগো ওগো তোমার ছেলে হ্যাঁ। তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে গেছে। এর আগেই পাকতো, ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই ওগো আলোলে পেকে ফুলিয়ে ঝরিয়ে বসে থাকতো। তোমার ছেলের বউ আমার মন হয়েছে বিয়ে করবে। চাপ হ্যাঁ বিয়ে করবে? হ্যাঁ আরে খুদ ও তুই তোর মাকে বলেছিস হ্যাঁ তুই বিয়ে করবি? কখন কখন বলো, কখন বলো? আমার ও বিয়ে করার ইচ্ছাই নেই, হলেই হইল। ওই তো তোর মা বলছে। মা বলছে আমার মন হয়েছে তাই। এ এ বাগাল, তোর ইচ্ছা নাই? আহ, তোর ইচ্ছা নাই? না আমার ইচ্ছা নেই, হ্যাঁ? আমার ইচ্ছা নেই। আর তুমি যখন বললে যে খুদে বললে, ও বললো তো হ্যাঁ? যে আমার পাশে বলবে বলবে এটা খাও সেটা খাও নাহলে আমার মাথা খাও, তাহলে বিয়ে করার মন হয়নি? আগে বলেছিলাম না যেমন মা সেমনি তার গুণধর বেটা। এ ছোড়া, ও, বিয়ে করতে গেলে হ্যাঁ, রোজগারের দরকার আছে। রোজগার, আমি যেমন রোজগার করি, হ্যাঁ। তোর মাকে খাওয়াই, শাঁকা সিঁদুর এনে পরাই, তাহলে তোর বউকে তো খাওয়াবি কি করে? এই আজকাল অত ঝামেলা নাই, এই, কেন? শাড়ি পরাবো না, কি পড়াবি? কি করবি? ম্যাক্সি 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 না নাইটি? নাইটি নাইটি, হ্যাঁ। ওই সায়াও না ওই বেলারুজো না পলিও মতো ঢাকিয়ে দিলাম, রাস্তা দিয়ে যাবে একবারে ঝুল্লু জড়ো করতে করতে, যদি ভাসুর আসে পরাম করে তুললে এ বাগা, এখনকার ভাসু ভাসুকে মানে না। ভাসুর লজ্জায় পালিয়ে যাবে। এই দেখ, ওই বিয়ের কথা শুনে দেখছি ও গো আমার ছেলে বিয়ে করা মনে হচ্ছে তুমি দেবে না। শোন ও বিয়ে দেইছো, বিয়ে দেইছো, কি খাবে জিজ্ঞেস কর। ওই তোর মতনই বাটে বাটে। বিয়ে দেইছো, চুনু মাইলি আইছো। শোন বাবা এই দেখ এ। বিয়ে করতে গেলে রোজগার চাই, হ্যাঁ। কেন বউ পুষতে গেলে পুরুষ মানুষ যদি টাকা পয়সা না থাকে হ্যাঁ। সে বউ ঘরে থাকবে না পালিয়ে যাবে। টাকা। তো ইনকাম করে দেখাতে হবে তবেই তোর বিয়ে দেবো। শুনলে খুঁজো, কে? আমি যেমন রোজগার করি, হ্যাঁ। তোর মাকে খাওয়াই, শাড়ি কাপড় পরাই, সেদিন তোর বউকে পুষতে গেলে হ্যাঁ। তোর টাকা দরকার। প্রত্যেক মাসে হ্যাঁ, হ্যাঁ। 10,000 টাকা দরকার। না, আপনার 10,000 টাকা কি হবে? 10 টাকা লাভ। বললাম তো 10,000 টাকা কি হবে? হ্যাঁ। হ্যাঁ সে তো বইয়ের সায়া কাপড় কিনতেই তো শেষ হয়ে যাবে। শোন 50,000 টাকা চাই। কে? হ্যাঁ 50,000 টাকা ফেল, মেয়ে দেখতে যাব, মেয়ে যদি পছন্দ হয় নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেবো। 50? হ্যাঁ, 50 মারে, হ্যাঁ? কি হয়েছে? মারে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আচ্ছা ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমায়, টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। টাকা নিয়ে আয়, টাকা তবে বিয়ে হবে। বাবা, কি রে? 10 টাকা লাও, আচ্ছা, মাকে দে। 10 টাকা লাও, 20 কিনে খাইও। হারামজাদা। বাবা বাজার করবো, আম্মাকে দে। হ্যাঁ দেখেছো, দেখেছো কত বড় শয়তান ছেলে। কি? আমি পুরুষ মানুষ। হ্যাঁ ওরে হারু যদি হ্যাঁ, চুনু মাঝ বিচে পাকা বাড়ি করতে পারে, আচ্ছা, আমিও পুরুষ মানুষ। হ্যাঁ
50,000 টাকা এনে যদি তোকে না দেখাইতে পারি তাহলে আমি আর কেউ গুড়ি ঢুকবো না। কেউ করে কি রে? তুই আমার সন চৌকাট ডেঙ্কাবি না। তো চৌকাটা ডেঙ্গাবো না, 5টি ডেঙ্কি ঢুকবো। আমার ভিটাতে পা দিবি না। দে দে বাবা দে। এই দেখেছি কত বড় শয়তান ছেলে। গায়ের লোক চলে গেলাম, যদি টাকা আনতে পারি তাহলে বাগদি পাড়া ঢুকবো, আর নইলে ওই বাইন পাড়ায় পড়ে থাকবো। ও বাচ্চা পায়ে জুতো দিয়ে আমার কোলাঙ্গা ছেলেকে ঘর থেকে বাইর করো গো। হ্যাঁ বগুনা বেরে এই মেজা তাকাবি না, আমি এখন বেঁচে আছি। মা বেঁচে আছে? মেজা তাকাবি ইনকাম করান। আমাকে মাইক চাইছে তারপর বলছে তোকে কিন্তু ভালোবাসি, তো তুই ইনকাম করে তো বাবার নাকে টাকা ফেলে দে। আমার মনে সবে তো জানবো তুই আমার বেটা। আমার মনে হয় বাবা আমাকে জন্ম দেয় নাই। কে জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? আমার মনে হয় আমি পঞ্চায়েতের বাচ্চা। ওরে যা রে। আমি আর ফিরবো না। কোথায় যাবি? পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে, হ্যাঁ ওই সমাধানে গিয়ে ছেলে খুঁজলি, ওখানে গিয়ে বলে আমার ছেলে নাই, সমাধান করে দাও। তাই হবে। ওরাই সমাধান করে দেবে। লক্ষ্মী ভান্ডারে ওই চলে গেল, ওই চলে গেল। শোনো ছেলেটা, হ্যাঁ গো ছেলেটা আমার চলে গেল। আমি কাকে আমার বাবা তো না বলে ডাকবো গো। কোনো যাচ্ছে না। আমার ছেলে না থাকলে আমি ভাত খেতে পারবো না। না মনে যা হবে হোক। চলো চলো, আমার ছেলে খুঁজে এনে দেবে। টাকার জন্য পাঠিয়ে দিলে ছেলে দেখবো আগে। চলো। ওই ছেলে পেটের দায়ে আপনি শ্বশুর শ্বশুর কুকুরের মতন ঘর ঢুকবে। তুমি ওরকম কথা বলে না, এত রোজগার করছো আমার ছেলে খাবে না। মনে তুমি দুটো গিলা মারতে যাও। চলো দাও। দেখো মনে হচ্ছে বউ মানুষ কথা বলছে না, ফাটা মাইকে হরন বাজছে চি চি করি। আরে আমি ঘরে নাই, কার গুণগান গান হয়েছে? তুমি আমার স্বামী বলে কথা। স্বামী মানে দেবতা, তার গুণগান গাইবো না তো কার গুণগান? আচ্ছা তোমার মা বাবা কি তোমার মুখে মধু দেয় না? আমার মনে হয় তোমার মুখে মধু দেয় না, নিম ছিঁচকে ছেঁচলে তোমার মুখে কষে দিয়ে আমি ঘরে থাকবো কোন সুখে? ঘরে থাকবো কোন সুখে বল? আমার জীবনটা জ্বলিয়ে দিলি তুই। ওরে তোর জ্বালাত আমাদের গা দিয়ে যাবার ভাগ নাই। সব আট করে মুনসে বেরিয়েছে, আট করে মুনসে। তোর মুখ দেখলে দু মুঠো খাবার জড়িবে না। ওরে তোর পেটে একটা ছেলে পিলে হইলো, আমি কোন ভালোবাসায় থাকবো? কেউ আমাকে বাবা বলে আজ পর্যন্ত দেখলে, আজ 14 বছর বিয়ে হয়ে গেল। তোমার দোষ না আমার দোষ? শোন, তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ফেলেছি। ওরে বান্নের জল ঢুকিয়ে যাতে ডাঁড় কি মুটু বেরিতে পারে, তাও বেরিয়ে না। আমি পাড়ায় পাড়ায় গায়ে গায়ে পুকুর খুঁজে বেড়াইছি, কোন পুকুরে পোনা চারা ফেলাবো। আমার দেশের ছেলে হয় না? আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বাবু বলছে বাবা তোমার সব ভালো, তোমার নজর আলিমে সব ভালো, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফরমার দোষ, লোন নিতে পারছে না। আর যদি বলি ট্রান্সফরমার দোষ, আর এইদিকে যে ট্রান্সফার থেকে ওই যে বোর্ডের লাইনটা যায়, ফিউজটাই তো ভালো না। এইটা ভালো নয়। শোন, তোর পেটে ছেলে হবে না। কেন হবে না? ওরে আমি আবার বিয়ে করবো। তোর পেটে চর্বি জমে যেতে, ছেলের ঘর বন্ধ হয়ে গেছে। তুমি আবার বিয়ে করবে? আমি আবার বিয়ে করবো, সেই নতুন বউর পেটে যদি ছেলে হয় তাহলে ভালো। তোকে তো ঘর থেকে তাড়াবো, সত্যিনে ভাত কে তোকে ঝাঁটাই ছেটে ঘর থেকে। বেশ তাই দেখা যাবে। ওরে তোর দোষ নয়,
আমি না জেনে না বুঝে তোকে বিয়ে করে আমি ভুল করেছি। এখন ঠক ঠকাইলে হবে কি, কপালে নাই ঘি। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ। ও আমি না জেনে করেছি ভুল, ও এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মুখ। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মুখ, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মুখ। মাথার গাম পায়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, আগো খাইতে বইতে উঠতে তুতে ধমক দেখায় আমারে, ধমক দেখায় আমারে। আমার খাইতে আমার বলতে আর মাথার ঘাম পায়ে ফেলিয়া খাইটা খাওয়াই যাহারে, খাইতে বসতে উঠতে শুতে ধমক দেখায় আমারে, ধমক দেখায় আমারে। আমার একটু কিছু কম পড়িলে, একটু কিছু কম পড়িলে চাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি হারাম জাতি নষ্টের মুখ, এতদিনে টের পেয়েছি হারাম জাতি নষ্টের মুখ। লাগে শুনু লাগে আরো লাগে খোপার ফুল, ওগো হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আরো লাগে খোপার ফুল, আর হাতে চুরি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম পড়িলে, একটু কিছু কম পড়িলে তাই না ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি হারাম জাদি নষ্টের মুখ, এতদিনে টের পেয়েছি হারাম জাদি নষ্টের মুখ। আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, না জেনে করেছি ভুল। এতদিনে টের পেয়েছি হারাম জাদি নষ্টের মুখ, এতদিনে টের পেয়েছি হারাম জাদি নষ্টের মুখ, এতদিনে টের পেয়েছি হারাম জাদি নষ্টের মুখ। তোর বেলায় দে ঝড় এতদিনে বুঝলাম বাবা, বাবাই আমার নষ্টের মূল। ওরে এইটা বন্ধু বাবার বাড়ি, শোন টাকা 50,000 ব্যবস্থা করতে ঝড়াঝড়ি করি না, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। ছেলে পিলে না হোক, দে চাটি ভাত আমাকে মার দিতে হবে। ঠিক আছে। ও বন্ধু বাবা, এই দেখ এই দেখ তোর কারণে, ও বৈদ্য বাবা, দেখ তোর কারণে পাড়া ছেলেগুলা, আমার ছেলে নাই বলে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ ওই দেখ বৈদ্য বাবা, কোন শালারে বৈদ্য বাবা বলে ডাকছে। দেখ বন্ধু বাবা বলছে কি বলছে, ও বৈদ্য বাবা, ওই দেখ। তোমাকে হ্যাঁ? কি বলে ডাকছে জানো? কি বলে? ওই জন্য তো বলি চোখের মাথাটা খেয়ে বসেছো, আবার কানের মাথাটা খেতে বসছো। হ্যাঁ। ভালো করে শুনে দেখো, বলছো ও বন্ধু বাবা, বন্ধু বাবা। ও বৈদ্য বাবা, হ্যাঁ বন্ধু বাবা বলছে। আমার একটা বন্ধু ছিল, তার ছেলে এসেছে মনে হচ্ছে। দেখি বন্ধু বাবা, দেখো দেখো কে এসছে। বন্ধু বাবা, আরে বাবা ক্ষুদিরাম, আরে কি অবস্থা, চোখে জল কেন বাবা? ভেতর বাবা, ভেতর দিকে আয়, ঘরের ভেতর দিকে আয়। কি করছি, কি হলে চোখে জল কেন রে? ও বন্ধু বাবা, কি হলে? বাবা
ক্ষুদিরা বাবা তোর গায়ে জামা নাই না না চোখে জল এই খাদ্য টাদি বইরে কিসের জন্য এসেছিস কি হয়েছে রে বন্ধু বাবা গো ওরে তোর বাবা মা ভালো আছে তো বাবা বাবা ভালো নাই মা ভালো আমাকে অনাথ করে দিল গো ও বন্ধুরা গো। আরে বাবা এ বাবা ক্ষুদিরাম আরে তাই খাদ্য টাদি বইরে চলে এসেছিস কেন বাবা বন্ধুবা হ্যাঁ আমাদের পাড়ায় হ্যাঁ মনসা পুজো হয়েছে হ্যাঁ তোদের তো মাঝি পাড়া মনসা পুজো বিরাট ধুম রে জানো তো কেউ করি হ্যাঁ কেউ গুড়ি মনসা পুজো হ্যাঁ মানে তো মদের ফোয়ারা হ্যাঁ আমার মা বলল হ্যাঁ ছেলেগুলা চাঁদা দিতে এসেছে মনসা পুজো হ্যাঁ গান টান হবে গান হবে টান হবে আচ্ছা গানটা হচ্ছে গান আর টানটা মানে মদ আচ্ছা আচ্ছা এইবার তাতে 500 টাকা দাও ছেলেটা জামা প্যান্ট আই নেবো আচ্ছা আচ্ছা ঠিক হইলে তো তোমার আমার বাবাকে তো চেনো তো বাবাদের এখানে বদমাসি রে আমার বাবা বলে হাই হারামজাদি আমার মদের পয়সা নাই হ্যাঁ আমি তোকে টাকা দেবো হ্যাঁ বাবা ওখানে টিকি ঘর লোক এবার কি পিনু বটে দিয়ে পড়াম কাজ এই, আমাকে বাঁচি না খুদো দেখাইছি দেখাচ্ছি গো মাথা ঠিক নাই গো ছেলে সেই আমার। চড়িয়ে দিয়েছে হ্যাঁ আর বাবু ধানের বীজ ছিল গোয়াল বাড়িতে হ্যাঁ হ্যাঁ আমার মা কি হলো বাবা কান্দে না বল ঘটনাটি কি হয়েছে বল এক খাবার দানা বীজ খাইয়ে নিলি গো সব বোনা একবারে কি বিয়ে খাইয়ে নিয়েছে দিয়ে এবং মুখে দিয়ে সাদা সাদা ফেনা বেরোচ্ছে মা মা ফা ফা। হ্যাঁ আরে দানা বিয়েছে খিঁচতে লেগেছে হেপুরি খাইছে খিস্তে খিস্তে মরিয়ে গেল গো ওরে আরে বাবা। খুদরে কি শুনালি রে বাবা আমি বলতে চাইছি না বাবা বলাইলে সুরের বাচ্চা গো আরে তারপর আমার বাবা আমি বললাম এখন থানা যাবো পঞ্চায়েত যাবো হ্যাঁ, কি বলেছে দুয়ারে সমাধান ধরে তোমার সমাধান করবো আচ্ছা আচ্ছা আমনি বাকি বিষটা ছিল বাবা তোর বাবা বাকি বিষটা খেয়ে নিল দিয়ে বাবা আমায় ইঁদুরে মতো লেজু তুলে হ্যাঁ তোর বাবা লেজি কোথায় আছে রে একবারে লেজু তুলে পটাইস সব বোনা বাবা মা দুজনাতে আত্ম তো উঠলো বলহরি হয়ে গেল ওরে ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা আরে ওরে তোর বাবা ছিল আমার ভালো হ্যাঁ বাবা আরে তোর মা বাবা অপমৃত্যু মরে গেল বাবা বাবা খাদ্য বলেছি সবই বলেছি ঠিক আছে তো এই চাবিটা তোমার রয়েছে এখানে বাবা দোষ পেয়েছে দোষ পেয়েছে 113 উপর আরে 100 তার উপর দোষ ওরে বাবা রে আরে তাহলে পুশ করা হয়ে গেছে তো দিয়ে বামুনটা বললো হ্যাঁ হ্যাঁ বড় বড় চাবিলিস যদি ভূত থেকে কাছে আসে এই চাবি চালি আরে এই চাবি চালি ওই, থাক বাবা, আরে ঠিক বলেছে। আরে ওই জন্য বড় চাবি করি ও, ওর জন্য বড় চাবি দিয়েছে আরে আমাবস্যা মঙ্গলবার ভূত হ্যাঁ যদি চলে আসে না বাবা সাবধান করে রাখিস আরে তাহলে পুশ করা ভূত হয়ে গেছে হ্যাঁ, তাহলে তো বাবা দোষ কাটাইতে হবে রে দোষ কাটাইতে হবে লোকজনও খাওয়াইতে হবে হ্যালো ভূত ভাত হ্যাঁ আমাদের কেউ গুরু লোক কেমন হাত দেখলে জানো না বারে বারা মরতে না মরতে হাড়ে গামছা নিয়ে চলে গিয়েছে আচ্ছা বাবরে হারুর ফ্যামিলি সবাই গিয়েছে ওই সৎ কাজে ওর শাশুড়িকেও নিয়ে চলে গিয়েছে ওই দামপুর হ্যাঁ যাবো বলে হারু শাশুড়ির সঙ্গে আমার বাবার ভাব ছিল তো হ্যাঁ রে বাবা কি তাই? শুনাচ্ছিস হ্যাঁ এইরকম ভাব আচ্ছা সেই টান্নে চলে গিয়েছে আরে তাহলে অপমৃত্যু হইলো হ্যাঁ তাহলে কাজ কম কদিনই করবি আমি ওই অপমৃত্যু মরা তো সবাই বলছে 1.5 দিনে করিতে 1.5 দিনে করতে না অপমৃত্যু মারা যদি হয় দুজনে মরে যায় ওই 13 তিথি কাজ সেরে দেয় ভালো মালা রাখবো না নাকি ওই জন্যে বলছিলাম 1050 কি 1050 কি করবি লোক তো খাইতেই হবে আরে 50,000 টাকা লোক হ্যাঁ আরে। বাবা আমাদের কেউ গুরি কত পাড়া দেখো তাও তো বটে। পায়ন পাড়া ঠাকুর পাড়া মুসলমান পাড়া দিয়ে কত লোক হচ্ছে আমার তোর বাবা তো সবারই খেয়ে আছে হ্যাঁ বাবা তো দেখলাম নিমন্ত্রণ না করলো তো মুসলমানদের কেউ মরলে গিয়ে ও তো খাবার লেগে বেশি দি
ও বাচ্চা বাঁচি না, না না, ও এক মনের লোক ছিল। মুসলমানরা ওরা মাংস খাইতো না, তাহলে সেগমি খাইতো। ও হারাম দাদা, মাংস খাইতো না, সেগমি খাইতো মানে ভুট্টি খাইতো। এটা কি করবে? ওটা হিন্দু, মাংস খাবে না, কি করবে? আচ্ছা আচ্ছা, ও সেগমি খাইতো। 50,000 লোক খাওয়াবি, হ্যাঁ 50,000 তাহলে লোক খাওয়াবি, এগো তা অনেক তো খরচা রে। ওই জন্য বলছে না 1050 কি আর বলবো না, আরে তোমার, তোমাকে আর বিপদে ফেলাবো না। আরে কি হয়েছে বল। 1050 হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলবো না। আরে আমাকে নিমন্ত্রণ করবি না। তোর বাবাকে না। 1050 লোক খাবি, তাহলে আমাকে আর বলবি না নাকি? না 1050 টাকা যদি ও টাকা 1050 টাকা আমি দিয়ে দেবো। চুপ আমি দিয়ে দেবো। হারাম দাদা, তোর বাবা মা মরে যদি কি হয়েছে রে? বাবা মলেই দিয়ে দেবো। বাবা বলি মানে মরি গেছে তো। না ওই কাঠগম মিটে গেলেই দিয়ে দেবো। আচ্ছা শোন, শালা সত্যি কথা ওরে বেরিয়ে তোর বাবার নামে বাল্যকাল বন্ধু, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই। তোর বাবা মরে যদি কি হয়েছে, আমার ছেলের অভাব। তোর বাবা মরে যদি কি হয়েছে, আজ থেকে আমি তোর বাবা। তোর মা মরে যেতে দুঃখ নাই, তোর এই বন্ধু আরে মা। আমি তোর মা, মা। বন্ধু মা আছি। হ্যাঁ বাবা। আরে একদম দুঃখ করবি না, তাহলে তোর বাবা টাকা পয়সা কিছু রেখে যায় না। না শালো সব মদ খেয়ে নষ্ট করবে। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসো, দাও আমার খুদিকে আমি দাও, এক্ষুনি যাচ্ছি। দাও খুদিকে দাও। এক্ষুনি যাচ্ছি। একদম দুঃখ করবি না। বাবা আবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে, শালো নাই মরতে 50 হইলো, মরে গেলে 1 লাখ হইতো রে শোন খুদো, বাবা। একটা কথা বলি হন, তোর মা বাবা অপমৃত্যু মরিয়েছে, জলিপুরি মরিয়েছে, হ্যাঁ, তাই শ্রাদ্ধ যখন ওই একদিনই করে দিবি, হ্যাঁ। তাহলে শ্রাদ্ধের দিনে কীর্তন করাইলে ভালো হতো না? ভালো কীর্তন করাইলে ভালো হতো রে। হ্যাঁ তাহলে তো কীর্তন করাবো। ভূত পেয়েছে বলছে দোষ কাটাইতে হবে, হ্যাঁ কার কীর্তন করাবি বলিনি? প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা, নাম করা কীর্তনী। হ্যাঁ ওরা প্রদীপ পালে কীর্তন জামা ভালো লাগে না বাবা। কিরকম? এই জেনুকে ডানা দেবে, ও মায়েরা এইদিকে তাকা, ও মায়েরা এইদিকে তাকা, ওই কীর্তন আমার দারুণ ভালো লাগে ওকে। হ্যাঁ, আমি পয়সা দেবো, হ্যাঁ আমি ওই কীর্তনওয়ালার দিকে তাকাই দেবো না। তাহলে বলে কীর্তন শুনবে শুনবে, সব আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আচ্ছা যাওয়া হবে, বেশ ওই প্রদীপ পালেরই কীর্তন করাবি। এই খুদো, এই দেখ, এর মধ্যে 50,000 টাকা আছে। 50। হ্যাঁ, ভালো করে নিয়ে যাস বাবা। মারে মা আমার মলি মলি, আর একটা মা তো পেলাম রে। হ্যাঁ তো আমি তো তোর মা তো। আমি তোমার পেটে জন্মটা লিলি এইখানে। এই আবার ঘুরিয়ে জন্ম দেয়, ও কথা বলতে নেই বাবা। মা বাবা মরে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে, দেখছি না ভুল বকছে। শোন বাবা, 50,000 টাকা দিচ্ছি, ইচ্ছা মতো খরচ করবি, আরো যদি লাগে আমার কাছে চলে আসবি, তাহলে আমরা কবে যাবো? তুমি হ্যাঁ মাঝখানে পরে যেও। হ্যাঁ তা আমি 7 দিনই যাবো না? হ্যাঁ সেটা তোমার ইচ্ছা হয় যেও, তোমার কাজকর্ম থাকতে পারে। মেঘ ফেঁকটা যাচ্ছে বর্ষার দিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় বাদ মাছ বলে তুমি মরে গেলে কি হবে গো? বেশ তোকে অত চিন্তা করতে হবে না, হ্যাঁ, আমরা দেখছি কি করা যায়। আস্তে সাবধানে টাকা নিয়ে যাবে। এই চললাম। এ খুদো, ভালো করে যাস বাবা, হ্যাঁ, পয়সা সাবধানে নিয়ে যাস, দিনখান ভালো নয়। না না হ্যাঁ ভালো করে যাস। তুমি যেও, হ্যাঁ তো যাবো তো। তুমি মায়ের কাজটা করো। মায়ের কাজ? হ্যাঁ হ্যাঁ, আমাকে দুধটা দিও, পায়েস করবো পায়েস। ও গাই দুধ, হ্যাঁ বাবা হ্যাঁ, নিয়ে যাবো দেবো, আমি। যা, যা। গাই দুধই বলছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি অত দুধ দিতে পারো না। হ্যাঁ। আরে খুদিও, ওই আরে যা কেসে বাবা, যা। দেখ, দেখ। খাসনি বলে দিয়ে ওরে দে। উপোস করে আছিস, তোকে কেন দিলি বলতো? উপোস করে আছিস, তেরাতি করবি তো, তার জন্য শশা টশা দিল। ভালো করে যাও, আমি তো এখন কিছু দিতে পারলাম না। তোমার বউ মহিলা শেখাছেন দুধটা দিয়ে আসবো। আরে বলতে নাই রে। এই বউ বন্ধু লোক যে এ মাথা ঠিক না ওরকম। আক্রমণের বউ মরে, অভাগার গরু। আমার মা আর বাবা যেমন জ্যান্ত থাকলে মরে গেল, হ্যাঁ কি বলছিস, জ্যান্ত থাকলো মরে গেল? এতদিন জ্যান্ত থাকা উচিত ছিল, তাই মরে গেল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি কি আর কি করছে? না বাবা, ঠিক আছে, ঠিক আছে। বাবা মরে গেল, গাছে জল না দিয়ে কিছু খেতে পাবো না গো। ওরে বেশ বেশ বাচ্চা ছেলে, ও ঠিক আছে, ওখানে হ্যাঁ গো, খুদোর মাথা ঠিক
নাই গো শোনো শোনো, ওর মাথা ঠিক না, কি হলো টাকা 50,000 দিলে আমাদের দায়িত্ব খালাস হয় না? আমার বন্ধু ও মরে যে মরা খবরটা কইতে হবে, ওর পিছনে পিছনে যাবো, চলো এই কাজকর্ম সব করতে পারবে না। চলো টাকা পয়সা নয় চলো আমার কি শুধু ছেলে গো, আমার একটা ছেলে, কত সাদের ছেলে, ঠাকুর তলায় মাথা ঠুকে ঠুকে, তবে আমার ছেলেটা হয়েছে। আর ছেলেটা মিনসা পার করে দিলে ওর টাকা যদি না পায় ওই ভয়ে ঘর ঢুকবে না। আর আমার ছেলে যদি কিছু হয় ওল্লা উঠো, তোমাকে ভাত দেবো না, ওই উনুনে বাসি উনুনে ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। তোমার ছেলে জীবনে 1 টাকা রোজগার করবে না, ওই পেটে টান পড়লে ঠিক টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। গোলামের বাচ্চা চলিসছে। টাকার জন্য নিজের ছেলেকে মা তুই বিদেশে পাঠাইলে, টাকায় আমায় মানুষ না রে বাবা, আমি তোকে দাঁড়াইনি বাবা। মারে। কি করবো বল, তোর বাবার জন্য দাঁড়িয়েছি। বাবা টাকা এনেছিস? এক পয়সা পাই নাই বোন। আমি বোন হই না, বেড়া হারামজাদা ছেলে, বেড়া। আমি বোন, আমি বোন হই না, মাথা ঠিক নাই। হ্যাঁ? টাকা নিস তো কি করতে এসেছিস? হ্যাঁ? ওরে বেরিও রে, বেরিও। ঝাট্টাটা কই গো? কুড়ে ঝাট্টা দি ঝাট্টি বিদায় করবো, কুড়ে ছেলে। হ্যাঁ তোর বেটে জন্মলে আমার ভুল হয়েছে রে। কেন? ও এই আমার মা, হাগো কালো মাসি তুমি হয়েছো না, তখন বলে না তোর মা ভালো মা, দেখো মা কেমন মা। আমি ভালো নাই। ওই যে কালো মাসি বলছে তোর মা লয়, কি? তোর মা হলো ও জার্সি গরু। কেন? হালো আমার কি নাই? আমার কি নাই? আমি সিঁদুর পরেছি, সাতকা পরেছি, আমার কি নাই? আমার দুটো কান্না ফুটো আছে, নাকে দুটো ফুটো আছে, আমি খেতে পারি, আমি কাপড় পরেছি, আমার কি না? হালো তোর আসল জিনিসটা নাই। কি নাই বল? আসল জিনিসটা নাই। ওরে বল হারামজাদা ছেলে, কি নাই? মায়ের প্রতি ছেলের যে টান, সে টানটা আছে। ওরে আমি টানি করে কি করব রে? বুকে দুধ দিয়া তো বড় করলাম, এই রে, কিন্তু তোর তার তো- বিনিময়ে টাকা এনে ফেল তোর আর বাবাকে। তোর দুধের দাম ওরে বাবা দুধের দাম। 50,000 টাকা আছে তো ভাড়া লেগে। ওরে বাবা তুই টাকা দিয়ে চলে এলি? ওরে আমার সোনার চাঁদ টুকরো ছেলে গো। খুদের মা, কত টাকা? চেনো না পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই, পুষ্পারাজ টাকা দেখো গো। পুষ্পারাজ ঝোঁকেঙ্গে। আরে বাবা ঝুঁকেঙ্গা তো এইদিকে নেমে যাচ্ছে কেন বাবা? না না, উপরে ছিল, এখন নিচে তো নেমে গেছে। মাল ঝুঁকিয়ে গেছে টাকার ভারিতে। বাবা কি খাবি? কি খাবি বাবা? আমি? একটু দুধ গরম করে এনে দেবো? না না, দুধ খাবো না। খুদের মা, আমার বেটা ছেলেটাকে বকাইছে 50,000 রোজগার করতে, হ্যাঁ, কম পরিশ্রম করে নাই। হ্যাঁ। আমার অরিজিনাল ছেলে। না বাবা, ও কত খেটেছে গো, সারাদিন ভাত খাইনি। এ খাতি ছিল কোথায়? হ্যাঁ বাবা কত ইনকাম আগে করেছে বাবা গো। মুজি ছিল, তাই তো বেটার খাতির হইল। ওরে বাবা এই টাকা এনেছিস? হ্যাঁ। ওরে আজকে 2 কেজি, শোনো ওই মনসা তলা পাঁটা কেটেছে, 2 কেজি পাটার মাংস লিয়ে আইবে। না, আমার মা- ছেলেকে মা- খাবো। মাংস খাবো না। হাঁস খাবি বাবা? হাঁস বলি যে না, না, পাটার মাংস খাবো না, কি খাবি পাটার কুশ খাবো। বাবা? তোমার আর খিদে কাজ নাই। শোনো, আমার একমাত্র ছেলে হ্যাঁ। এত টাকা রোজগার করছে, হ্যাঁ। আমি 4 কেজি পোল্ট্রি নিয়ে আসবো। তাই হবে। পোল্ট্রি খাবে? ওরে। আমার ছেলেকে পোল্ট্রি খাবো? আমার ছেলেকে যা মন তাই খাবো বাবা। আজকে তোকে হ্যাঁ। চরম খাবো। এ ক্ষুদিরাম, আরে ক্ষুদা, এ কোন শালা বৈদ্য রে? কে ওঠে বললি? কে ডাকছে বলতো বাবা? গলাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ গো, গলাটা তো চেনা চেনা লাগছে বাবু। বলে ক্ষুদা, বললাম হারুবাগ দিকে মাই লিও না, হ্যাঁ ও শালা মাছের দাম লিতে ইয়ে দেয়। বাগাল হারো বাগদি চুনো লাই দিয়েছিল। শোন হ্যাঁ? আমি বুঝতে পেরেছি তুই টাকা নিয়ে এসেছিস আর ওই পাড়ার লোকের জ্বলন ধরে গেছে। এইবার আইবে বলে খুদ্দর মা 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, তোমাকে
ওই মাসে দিয়ে দেবো, পরশুদিন দিয়ে দেবো। হ্যাঁ, এই পরশু ধার দেবো। নিতে এসেছে। কাউকে আমার ছেলে রোজগারের টাকা আমি কাউকে দেবো না। তোমার জন্য হইলে গেলা পাড়া মেয়ে গেলাকে শুনইলে আমার বেটা টাকা নিচ্ছে খুঁজে কি ব্যাপার বলনি ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছে? মা ভোরে উদ্ধামপুরের টোটো নাই, কেন বাবা? আমি একটু ছেড়ান করতাম। রানী কি? ছেড়া। রানী কি বাবা? আমি একটু গঙ্গা ছেড়ান করতাম। রে শুয়োর বল সান সান আরে আয় একবার বেরিয়ে আয় বাবা, মেয়ে চলো গলা লাগছে। বাবা যা বাবা, একবার দরজা খুললে দেখাই তো কে এসেছে। বাবা দেখতো খুঁজো বলে খুঁজো। যা শালা বন্ধু বাবা রে। আরে আমি তোর বলো দরজা খোল। এ দরজা খোল। আমি না না আমি খুলছি। সর, সর। ও ভয়ে যাবে না। এ খুদাই আমি যাচ্ছি। তুই বাড়ির ভেতর আয় বাড়ির ভেতর আয় ঠিক আছে না, তোর গলা মা লাগছে। দেখছে আমি দেখি তো। হ্যাঁ তুই বলছিলি আমার বাবা মা মরে গেছে অপমৃত্যু, তা ওই ওই দুটো কে রে? এই দুটোই তো এই দুটো কে? আজ আমার বসে মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো। ও গো বামুন বলল তোর মা বাবা অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার শনিবার, আজ এ শনিবার কি হয় দেখো গো। আরে ভূত পোষ করা হয়ে গেছে তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভূত ওরে খুদা কে এসেছে? এই সর যা। বন্ধু বন্ধু আরে বন্ধু, আরে বন্ধু, আরে এইসো। আরে বাড়িতে এসেছো তো কি ব্যাপার? বাড়িতে এসো, বাড়িতে এসো। বাড়ির দরজায় এসে ঘুর 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 করছে। এ কাঙ্গুরি ছেড়ে বাচ্চা, এই এ পেত্তা, এ ডাকিনি, এ জগিনি, ঢং করছিস ঢং করছিস। কি ভাষা? ডানা বিষ খেয়ে জলদি পুড়ে মরেছ। বেটার মাথাটা খেতে পারছো না, এবার আমার মাথাটা কর্মকে চিপে খাবার জন্য তুমি আদর করে ডাকছো। এ হ্যাঁ। চুকিনি চুকিনি এ ডাকিনি চুকিনি 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 ডাকিনি চুকিনি পালিয়েছ আমাকে, এবার আমাদের বেদিক গুতানি। আজে বাজে কথা বলবে না। শোনা, বুঝতে পেরেছি অনেক দিন বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ নাই, বন্ধু রাগ করেছে, তাই আমাদের ডাকে আসছে না, তাই আমাকে ওরম করে বলছে গো। আমার ছেলে আছে, আমার ছেলেকে দেখে বললে দাও। ওরে অনেকদিন তোর বন্ধু বাবারা বাড়ি যায় নাই, হ্যাঁ, হ্যাঁ। না আমাদের উপর অভিমান করে আছে। তুই বন্ধু বাবাকে আদর করে ডাক, বন্ধু বাবা এসো আমি এসো। হ্যাঁ আমারটা গাইবে ওরে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, কি হচ্ছে গো? বন্ধু বাবা এসো না। শুয়ার তুই বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস? কি বলছি ভাষাটা? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ভালো ডাক। শোন, বাড়িতে লোক হলে ওরম করে ডাকতে নাই, তাহলে ভাববে আমাকে ঢুকতে বারণ করছে। এরম করে ডাকতে খাতির করে ডাকবি, তোর বন্ধু বাবা তো বলে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো, বাবা বার করেছে এসো। বন্ধু বাবা যদি বাঁচতে চাও এসো না। আসছে না? আরে কি ব্যাপার বলতো? হ্যাঁ এ আসছে না কেন? কি হয়েছে কি? আরে আমার বাড়িতে এসে তো ভিড়তে পা দাও। ওই দূর থেকে চলে গেলে হবে না। এ মাগি বুকে থুতুলে গাটা একটু করিলে একেবারে মাথা খারাপ হয়ে গেছে, রেগে গেছে। কি হয় রে? আরে পুষ্করা
শালা কঙ্কালের বাচ্চা কাই কৃষির বাচ্চা শালা ভূত হয়ে খড়ি উঠেছ রক্ত খাবা তোমরা ভূত না কে বলছে? দানা বিষ খেয়ে মরি ভূত হয়েছ এখনো মরি ভূত হয়। ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ তোমরা যদি ভূত না হয়ে থাকো হ্যাঁ তাহলে আমরা শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনো না নাম করে না নাম নেই না কই হরে কৃষ্ণ নাম একবার গিয়ে শোনাও দেখি আমরা ভূত হলাম আমরা তো মানুষই তো হ্যাঁ আরে হরি হরি কৃষ্ণ নাম হরির গোষ্ঠী বিচে ছেড়ে দেবো তবে না দেখি। এবার তোমার গোষ্ঠী বেশিক্ষণ লাগবে না। আরে কে দাঁড়াও এক্ষুনি হরে কৃষ্ণ নাম করে দে শুনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত আমাদের ঘরে সারা রাত ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে খানিক খানিক বিশ্বাস হয়েছে সম্পূর্ণটা হয় নাই কই আর একটা পদ্মা বললি কীর্তন করো দেখি পদ্মা বলি পদ্ম মতো ছিঁড়ে লিচে পদ্মা সামার আরে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে এইবার পড়বা গাধে মানে কে পড়ো